আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আপনাদেরকে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি একটি লাইক দিয়ে পুরোটা ভিডিও জুড়ে আপুরা আমার সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন দাওয়াতের আয়োজন চলছে। আজকে আমার জীবনের অনেক ভালো লাগার একটা দিন। প্রতিদিন যখন রান্না করি প্রিয় আপুরা, তখন মনে মনে ভাবি, আহা এমন একটা দিন যদি আসতো যে আমার রান্না করা লাগবে না, কোনো কাজ করা লাগবে না, সারাদিন আমি শুয়ে বসেই কাটিয়ে দেব, তাহলে খুব ভালো হতো। ফাইনালি সেই দিনটা আজকে চলে এসেছে। আজকে আমাকে সারাদিন কোনো রান্নাবান্না করতে হবে না, আর কোনো কাজবাজ করতে হবে না, কারণ আজকে সারাদিন আমার দাওয়াতে আপনার ভাইয়ার পরার জন্য আমি খুব সুন্দর মিষ্টি কালারের একটা পাঞ্জাবি বের করে নিয়েছি, আর সাথে বের করেছি পাঞ্জাবির সাথে মিল রেখে একটা প্রিন্স কোট। এই পাঞ্জাবি কালারের সাথে এই প্রিন্স কোটটা কিন্তু অনেকটাই মানায়, আর পরলেও অনেকটাই ভালো লাগে। তো প্রিন্স কোটটা কিন্তু অনেকটাই সুন্দর, আর পাঞ্জাবির কালারটাও অনেকটাই সুন্দর, হালকা মিষ্টি কালারের মধ্যে একটা পাঞ্জাবি। তো আপনাদের ভাইয়া পাঞ্জাবি পরবে, আর আমি কিন্তু সাথে বোরকা পরব। তো সব সময় আমি বাইরে বেরোলে বোরকা পরার চেষ্টা করি। তো আমি বিয়েতে পরার জন্য খুব সুন্দর একটা পার্টি বোরকা বের করে নিয়েছি। বোরকাটা কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস। এটা নেভি ব্লু কালারের জর্জেট কাপড়ের একটা বোরকাটা কিন্তু 4 পিস একটা বোরকা। উপরে কোটির চারোধারে, বোরকার উপরের কোটির চারোধারে কিন্তু গোল্ডেন কালারের সুতো দিয়ে হালকা একটা কাজ করা আছে। হাতায়ও সেম কাজ করা, আর বোরকার নিচেও সেম কাজ করা। পুরো বোরকাটাই কিন্তু ডাবল একটা বোরকা। আর এই বোরকাটা আমার সবগুলো বোরকার মধ্যে খুবই পছন্দের একটা বোরকা। এটা অনেকটাই ভারী, সেই কারণে পরলে অনেকটাই ভালো লাগে। মানে বোরকা যদি একটু ভারী হয় তাহলে কিন্তু পরে অনেকটা আরাম পাওয়া যায়। আর এই বোরকাটা অনেকটা ঘের, পরলে অনেকটাই কিন্তু ভালো লাগে। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে এই বোরকাটা আসলে কতটা ঘের। তো আমার মিষ্টি প্রিয় আপুরা, আপনারাই বলবেন আমার বোরকাটা কেমন। বোরকার সাথে পরার জন্য আমি একটা হিজাবও কিন্তু বের করে নিয়েছি। হিজাবটা বোরকার কালারের সাথে মিল রেখে আমি নিয়েছি। বোরকাটা যেহেতু নেভি ব্লু কালারের, তো আমি নেভি ব্লু কালারেরই একটা হিজাব নিয়েছি, সাথে গোল্ডেন কালারের সুতা দিয়ে হালকা জরির কাজ করা আছে আর কি। তো সেটাই আমি আমার প্রিয় মিষ্টি আপুদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর এই বোরকাটার সাথে কিন্তু আমি একটা হিজাব নিয়েছিলাম, একটা বড় ওড়না আর কি। এই যে সেই ওড়নাটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই ওড়নাটা হচ্ছে লেজার জর্জেট কাপড়ের একটা 2 গজ কাপড়ের ওড়না আর কি, আর সাইডে বর্ডার দেওয়া আছে। তো বরাবরের মতোই কোথাও যাওয়ার সময় আমার তো ঘর দরজা সুন্দর করে গুছিয়ে রেখে যেতেই হবে। তো তারই এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সাথে সমস্ত রুমগুলোকেই সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর ড্রয়িং রুমে কার্পেট হিসেবে একটা পাটি বিছিয়ে দিয়েছি। আমার কার্পেট নেই তো কি হয়েছে, ব্যবহার করব না, একটা পাটি ছিল সেটাকেই বিছিয়ে দিয়েছি। তো আমরা ফাইনালি দাওয়াত খেতে এসে পড়েছি। তো আমি বেশি একটা ভিডিও করতে পারিনি, নতুন নতুন ইউটিউবার তো সব জায়গায় মোবাইল বের করতে কিন্তু একটু লজ্জাই লাগে। তো খাওয়ার শেষে আমি একটু ক্লিপ নিয়েছিলাম আর কি। ওরা সাদা আয়োজন করেছে, ছোটোখাটোর মধ্যে একটা আয়োজন, কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছে আয়োজনটা। দাওয়াত খেয়ে বাসায় এসে বিকালে একটু শুয়েছিলাম, তারপরে দেখলাম আপনাদের ভাইয়া পিছনে বাগানে গিয়েছে গাছে পানি দেওয়ার জন্য। তো আমিও সাথে সাথে চলে আসলাম। কিছুদিন আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সিম গাছে ফুল এসেছে। তো সেখানে কিছু সিম কিন্তু পাড়ার মতো একদম রেডি। তো আমি একটা ঝুড়ি নিয়ে চলে গিয়েছিলাম যে কিছুটা সিম পেড়ে আনি। তো এই সিমগুলো কিন্তু খেতে অনেক মজা। এই শীতের সিজনে তো সব সবজি খেতেই ভালো লাগে, কিন্তু সেটা যদি নিজের গাছের হয় তাহলে তার কোনো কথাই নেই। তো আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো সিমই পেরে নেব আজকে। তো এখানে আমি দেখছিলাম যে 2 জাতের সিম কিন্তু হয়েছে, একটা একটু লম্বা টাইপের আর কালারটা হালকা সবুজ। আরও এক ধরনের সিম আমি পেরেছি, সেগুলো একটু বেগুনি বেগুনি টাইপের। আপনারা ভিডিও শেষের দিকে কিন্তু দেখতে পারবেন। তো এই পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিওর সাথে আছেন তারা একটি লাইক দিয়ে দিবেন প্লিজ।
এই যে আমি কিন্তু অনেকগুলো সিম পেরে নিয়েছি, সাথে একটা সিমের ফুলের ডাঁটাও ছিঁড়ে গেছে। তো অনেকটাই খারাপ লাগছিল যে অনেকগুলো সিম নষ্ট করে ফেললাম। আর এই যে এবার কিন্তু পুরো জমিতে লাল শাক আব্বা লাগায়নি, কিছুটা জমিতে হালকা করে লাল শাক লাগিয়েছেন। আর টমেটো গাছগুলো বেশ সুন্দর নাদুস নাদুস হয়ে উঠেছে, কিছুদিন পরেই হয়তো আমরা এখান থেকে আর কি টমেটো পাবো। তো আমি অনেকগুলো সিম পেরে নিয়ে বাসায় এসে পড়েছি, এক ঝুড়ি। তো এখান থেকে সবগুলো সিম কিন্তু আমার লাগবে না, তো আমি কিছুটা আমার জন্য রাখবো আর কিছুটা আমার বড় জায়ের জন্য নিয়ে যাব। সবাইকেই দেব, যেদিন যেদিন সিম পারি ভাগাভাগি করে খাবো আর কি, এক একদিন এক একজনকে দেব। তো এখানে যেহেতু 2 জাতের সিম, তো এই লম্বা লম্বা সিমগুলো আমার বড় যা খেতে অনেক পছন্দ করেন, এগুলো আমি ওনার জন্য নিয়ে যাব। তো সিমগুলোকে আলাদা করে আমি একটা ব্যাগে কিন্তু ভরে নিয়েছি, আর বাকি সিমগুলো আমার জন্য রেখে দিয়েছি। বাচ্চারা আগেই চলে গিয়েছে ওর বড় আম্মুর বাসায়, এখন আমি আর আপনাদের ভাইয়া শুধু যাব, রাত্রে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে আসব। আজকে সারাদিন একদম কাজ না করেই বসে বসে কাটিয়ে দিলাম। তো আমার জায়ের বাসায় চলে এসেছি, সারাদিন তো একদম শুয়ে বসেই কাটিয়েছি। তো এসে দেখলাম আমার যারা রুটি বানাচ্ছে, তো ওনাকে আমি রুটি বানাতে একটু সাহায্য করছিলাম, আর ফাঁকে ফাঁকে দেখে নিচ্ছিলাম যে উনি কী রান্না করেছে। তো উনি হাঁসের মাংস রান্না করেছে, গরুর মাংস, ডাল, আরও অনেক কিছু রান্না করেছে। সামনেই দেখেন যেন জনসভা হচ্ছে। আসলে আমার ছেলে মেয়ে ওরা চাচাতো ভাই বোন অনেকগুলো, তো সবাই মিলে বাইরে লাকড়ির চুলায় আসলে চা বানাচ্ছে। তো সবাই চেক করে দেখছিল যে মিষ্টি ঠিক আছে কি না। ওদের এই সময়টা দেখলে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরা আসলে এই শৈশবটা পার করে এসেছি এরকম মজা করে। তো ওরা চা বানানোর পরে লাকড়ির চুলায় সবাই আগুনের তাপ নিচ্ছিল। আমরা যারা গ্রামে বড় হয়েছি এই কাজটা আমরা সবাই করেছি। যেহেতু অনেক মানুষের আয়োজন, ডাইনিং এরিয়াতে কিছুতেই ম্যানেজ করা সম্ভব না দেখে সবাই উপরে নিচে মিলিয়ে খেতে বসে পড়েছে। আমি আর আমার জায়েরা বাকি, আমরা পরে একসাথে খাবো। তো আমার ভাসুরের ছোট মেয়ে দেখলাম একটা জামার মধ্যে হাতের কাজ করছে, কিন্তু আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম, কাজটা অনেক সুন্দর হয়েছে। আমি ওদের মতন বয়সে অনেক হাতের কাজ করেছি, আমার কালেকশনে এখনও কিছু আছে, একদিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো ওর কাজটাও কিন্তু অনেকটাও সুন্দর হয়েছিল, আর কালার ম্যাচিংটাও কিন্তু অনেকটাই ফুটেছে। সবাই খেতে বসে গিয়েছি। দুপুরে এত ভারী খাবার পরে রাত্রে তো আর বেশি খাওয়া সম্ভব না, তো যা খাবো তাই নিয়েই খেতে বসে পড়েছি। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।